রান্না হয়েছে যেগুলো পাট করে দেওয়া আছে, ঠান্ডা করতে দেওয়া হয়েছে। এই এক জ্বালা, গরমকালে ভাতটা ঠান্ডা করতে দেওয়া আছে। তোমাদের দাদা টিফিনে ভাত নিয়ে যায়, সেই জন্য ভাতটাও ঠান্ডা করতে দিচ্ছি, নাহলে গরমটা বর্ষাকাল থেকে কিন্তু গরমকালই আমরা বলছি, কেননা গরম অবস্থার জায়গায় ঢেলে দিলে না পুরো পচে গন্ধ ছেড়ে যাবে। এখানে কী হয়েছে দেখো, নোটে শাক ভাজা হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে, এখানে থোড় হয়েছে, এখানে বিউলির ডাল হয়েছে, ওখানে আর একটা তরকারি আছে ওটা ওবেলার জন্য করেছে, এটা এখন দেখাচ্ছি না। আর মাছটা রান্না করার টাইম ওর মানে ও নেবে না, মাছ ভাজা দিয়ে দেবো। মানে চলো দেখাচ্ছি মাছ ভাজা আমাদের। কমপ্লেন মাছ ভাজা দিয়ে দেবো, এছাড়া কিছু করার নেই, আমাকে ভাজাই দিয়ে দিতে হবে। আর এখন বলছি তোমার যে দাস পরিবারে দেখছি তো আগে ভিডিওতে গেছে থোর, আর এই ভিডিওতে যাচ্ছে থোর। আমরা থোর খেয়ে আমাদের একদম লোহার মতন শরীর আমাদের, তাই জন্য আমার থোরটা কিন্তু থোর মধ্যে আমরা সবাই খুব খেতেও ভালোবাসি, যাকে এই জন্য থোরটা আজকেও হয়েছে। আর এখন ঘড়িতে দেখো ঠিক 9:15 দেখাচ্ছি তোমাদের, 9:15। আর এই আজকে 9:15-তে আমার রান্না এখনো চলছে, কিন্তু অন্যদিন আমার একদম কমপ্লিট হয়ে যায়, যেহেতু আজকে 6টায় উঠেছি, 5:30 থেকে 5:30 তোমাদের বলি উঠি, 5টা এখন পারি না বলি ঠিকই, কিন্তু 5:30 আমাকে উঠতেই হয়, এই 15-20-এর মধ্যে উঠি। কিন্তু আজকে উঠেছি 6টায়, বৃষ্টি পড়ছিল, তার পাতের ফল ভোগ করছি এই জন্য যে এখন আমার রান্নাটা কমপ্লিট। সুজি ওবেলার তরকারি সমস্ত ওটা দেখালাম না, ওটা সমস্ত কিছু হয়ে গেছে। একটা ওই পটলের তরকারি করেছি, আর সুজি ধর ছানা হয়েছে, চা তো হয়েছে 3বার। এই নিয়ে আমার 9:15, নাহলে আজকে আমার মানে অন্যদিন আমার এই সময় সমস্ত রান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে ঠিক হয়ে যায়। তো চলো আর বেশি বকবক করছি না, মেয়েও স্কুল যাবে, পরে তোমাদের সামনে আবারও আসছি। আর তোমাদের একটা গুড মর্নিং যাই, তোমাদের গুড মর্নিং জানাতে ভুলে গেছি। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। আমার এখানে কালকে বৃষ্টিটা একটু বর্ষার মতন হয়েছে, আজকে ওই কিছুক্ষণ আগে থেমেছে। তো চলো মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই লাগছে। আর তোমার সাথে আমি আসছি আবারও পরে। আছে পড়ার সময় আসা একবার আদর করে পড়াশোনা করতে যাচ্ছে। বাবা বাবা বুঝে সাধনা। এই 4 বোতল জল খাবি, আসবি 5টায়, তার এই টাইম থেকে একদম 4 বোতল, স্কুল হবার আগেই ক্লাস যে শুরু হবে ঢক ঢক করে 1 বোতল খেয়ে নিবি, তাহলে পড়াগুলো ভালো মনে থাকবে। এত জল কম খায় না সবেরা। হ্যাঁ টাটা। যেটা বলেছি ক্লাসের আগে ঢকঢক করে 1 বোতল খেয়ে নিবি, তারপরে মোট 3 বোতল খাবি। সাবধানে যাবে, শুনে যা টিফিনটা পুরো খেয়ে নেবে। 2000 years later এসে গেছে। বাবা সোনামণি চলে এলো পড়াশোনা করে একদম। না ফ্যান চালিয়ে দিয়ে বসে বিশ্রাম লাগে, মুখের মুখোশটা খোল। ইয়ে হয়েছে, মেয়ের ডালিয়া বসিয়ে দিয়ে ও বাথরুমে গেছে গায়ে জল ঢালতে, যা গরম গায়ে জল না ঢেলে থাকতেও পারবে না। আর আমার দেখে চোখ ফুলিয়েছি কিরকম, আমি ভালো রকম ঘুমিয়েছি। আর ঘুমিয়েছি তার সঙ্গে ভিডিও চূড়ান্ত লেভেলের ভিডিও সব বন্ধুদের দেখেছি। আর এখন ওকে খেতে দিই। আমাদের দেখছো তো একটু হেজি আসছে ছবিটা, কিন্তু কিছু করার নেই তো, এখন হেজি আসুক ফেজিয়ে আসুক, কারণ আমার কাজগুলো করতে হবে। আমি এক্ষুনি ওটা ব্যাক করে দেবো, কোনো অসুবিধা নেই। এবার মেয়েকে আমি খেতে দেবো, দিয়ে আমি সবজি কাটবো কালকের জন্য। তো চলো এখন আসছি। পর একটু শান্তির খাওয়া খাবো, আজকে নিজে আর কিছু করিনি। ওখানে নিজে থেকে বললো যে চপ খাবো, আমি বললাম যে হ্যাঁ চপ খাবো। আর এখন এই চপ আর চপ মুড়ি চা নিয়ে টিভি দেখতে দেখতে খাবো, ওই যেটুকু আর কি খাবার টাইম পর্যন্ত টিভিটা দেখবো, এরপর আর দেখবো না। আর ওইদিকে
আজকে সব থেকে যে সবজি কাটার কাজটা হয়ে গেছে, বিশাল বড় কাজ, সবজি কাটার কাজ মানে একটা বিশাল বড় কাটা ধোয়া, বাপরে বাপ, দেখো ওইটা মিটে গেছে। আর তোমাদেরও আজকে অনেকের ভিডিও আমি কমপ্লিট করে ফেলেছি, আরও কয়েকজনের ভিডিও আমাকে দেখতে হবে, সেগুলো এবার নিশ্চিন্ত মনে দেখবো। অবশ্য তার আগে যেটা রাতে যে রান্না বান্নাগুলো আছে একটু গরম করবো, সেগুলো করে নিয়ে তারপরে আবার যে মানে ইয়ে করবো। তো চলো এখন আমি খাবো। আর ওইদিকে দেখো বাবুসোনাকে খেতে দিয়েছি, বাবুসোনা একদম মনের আনন্দে চপ মুড়ি খাচ্ছে, আজকে সিরিয়াল দেখছি। দেখে নাও একটু বাবুসোনাকে, দেখো দেখো তোমাদের কাছে চলে এলাম। অনেক কিছু কাজ যেগুলো ছিল আর কি সকাল থেকে, সেগুলো তোমাদের মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার কিন্তু করিনি, অল্প স্বল্পই তোমাদের সাথে শেয়ার করছি। সেগুলো ছিল, সেগুলো সব গুছিয়ে আমার রাতের কাজ যা ছিল সেগুলো গুছিয়ে, যে আগামীকাল যে কাজ শুরু হবে সকালবেলা কিচেন দিয়ে, সেই কাজটাও আমি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমার এতটাই খুশির দিন যে কি বল, আমি একজন ইউটিউবার নিয়ে আজকে বলতে আমি ঠিকই করেছিলাম, শেষে আমি এন্ডিংটা ওটা দিয়েই করবো। তার সাথে সাথে আর একজন ইউটিউবার যাকে আমি খুবই ভালোবাসি, অনেকবারই তোমাদের কাছে আমি নামটা করেছি। তা আজকে সেই দিদিকে নিয়ে আমি কোনো কথা বলছি না, আজকে একই নাম, তোমরা হয়তো আমরা আগের ভিডিওতে একই নাম। প্রথম যার কথা আমি ভেবেছিলাম যেটা দিয়ে আমি ভিডিওটা এন্ড করব, আমি সেই বোনের কথা আজকে আমি বলবো, দিয়ে ভিডিওটা শেষ করব। আর যেটা আজকে আমি কিছুক্ষণ আগে আমি পেয়েছি, সেটা আমি পরে তোমার সাথে বলছি। সেই দিদির কথা আমি অন্য একটা ভিডিওতে পার্টিকুলার সেইটার উপরে একটা ভিডিও করব। আজকে আমি আমার মৌ বোনের কথা বলছি, অর্থাৎ টুইনস উইথ মৌমিতা। ওর আরও একটা চ্যানেল আছে মৌদীপ লাইভ। আমি এখানে তোমাদের বলি, এই যে মৌমিতা, আমি যে ফ্র্যাঙ্কলি বলছি, ও আমাকে প্রথম বন্ধুত্বের অনুরোধ করে, আমি বন্ধুত্বটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম ওর কাছে। এবং তখন আমি একটা কমেন্টস করেছিলাম, সে কী কমেন্টস করেছিলাম সেটা আমি তোমাদের কাছে বলছি না, কিন্তু তারপর থেকে ও আমার কমেন্টসটা, ওর মানে নিয়মিত সেই কমেন্টসটা আমার রক্ষা করে চলেছে, একটা দিনও তার থেকে পিছপা হয়নি। আমি যদি ওর ভিডিও দিতে একদিন দেরি করি, ও কিন্তু নিয়মিত আমার ভিডিও একদম ফুল ওয়াচ তো করে, দিনের দিন করে। দেখো দিনের দিন যদি কেউ নাও করে তাতে কোনো অসুবিধা নেই, সবাই তো একই দিনের সময় বা দিনের দিন সময় হয় এমন তো কোনো ব্যাপার না, কারণ আমিও সবার ভিডিও দিনের দিন দেখে উঠতে পারি না। কিন্তু মৌমিতা মৌ বোন যে হলদিয়ায় থাকে আর কি, ও কিন্তু আমার নিয়মিত ভিডিও আমার একদম মানে দিনের দিন করে, যত রাতই হোক করে দেয়। কোনো কমেন্টস না করতে হলে দিদিভাই আমি ব্যস্ত আছি, কিন্তু আমি ফুল ওয়াচ করে দিয়েছি। সেটা তো হয়, আমাদের মেন তো ডব্লিউডিটা দরকার, ওটা বেশি দরকার আর কি, ওটা ও করে দেয়, সবসময় করে। আমি এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা ওকে বন্ধু করতে যাও, টুইনস উইথ মৌমিতা এবং মৌদীপ লাইভ, এইটুকু শুধু ভালো করে বলতে পারি, ফুল সাপোর্ট তোমরা ওর কাছ থেকে পেয়ে যাবে। এটা একদম আমি 100% ছিল, কারণ আমার প্রথম দিন থেকে ও আমার সঙ্গে ফুল সাপোর্ট করে যাচ্ছে, একটা দিনও তার থেকে ও মানে বিচ্যুত হয়নি। এবার ওর কথা বলবো, আমি ইউটিউব করতে না আসলে আমি এত বড় কথা আমি কোনোদিন আমি পেতাম না। তা কথা হচ্ছে কি, ওর দুটো বাচ্চা আগেই বলেছি, যমজ বাচ্চা, খুবই ছোট। ছেলেটা ভীষণই দুষ্ট, খুবই দুষ্ট, প্রতিদিন কিছু না কিছু ভাঙতেই থাকে। আমি দেখি ওর ভিডিওর মধ্যে, ওই কেন বলেছি যে এনার্জেটিক ব্লগ, ও মানে যখন কথা বলে ভিডিও করে, বাচ্চারা বিশেষ করে সোনু আর কি ছেলে, ও ভীষণ ডিস্টার্ব করে। ও মানে শর্ট ভিডিওগুলো যে কী করে বানায় আমি তো দেখি ওর এগুলো, তার মধ্যে হাঁড়ি কড়া জুতো ঝুলঝাড়া যা পারবে এনে সেই মানে জড়ো করে, তার মধ্যে ওর যেটা আমি কেন এনার্জেটিক বলছি, ওটা তো করেও ব্লগ চালাচ্ছি। তারপরে কি একটা দিনের জন্য ওদিকে মারতে আমি দেখিনি, যে বাচ্চাগুলোকে মারছে রেগে টেগে গেলে। হয়তো বলে তুমি কি ভিডিওর মধ্যে সব কিছু দেখবে, হ্যাঁ অবশ্যই দেখবে, কারণ এতদিন ও পুরনো বন্ধু, আমার নতুন বন্ধু নয়। একটা দিনের জন্য কিন্তু ওদের গায়ে চড় থাপ্পড় বা টুক করে মাথায় মেরে দেয়, কোনো কিছুই দেখিনি। ওই জন্যই আমি বলেছি যে ও এনার্জেটিক ব্লগ আর কি, ওই চ্যানেলটার আমি নাম দিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে। তা সেই মৌবনের কথা আমি বলছি, কেন আমি তাকে আজকে নিয়ে এলাম, যে আমার ও একটা এত বড় কথা বলেছে, আমি সত্যি মানে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তো ওর বাচ্চা একটা মানে কি বলে ওটাকে, ট্রে, ফাইবারের একটা ট্রে, বোধহয় ফাইবারেরই, হ্যাঁ ফাইবারেরই হবে আর কি, ট্রে ভেঙে ফেলেছে। দেখো আমাদের ঘরে সবার কম বেশি কিছু পছন্দের জিনিস থাকে, সেটা ভেঙে গেলেও বা একটু ট্র্যাক হলো আমরা ফেলি না, রেখে দিই। এবং আমরা জানি যে প্রত্যেকেই যে ঘরে ভাঙাচোরা জিনিস রাখতে নেই কো, ও জানে, কেননা ও তো একা না, ওর কাছে ওর মা থাকে, ওর দিদিও আছে, কেউ না সবার কাছ থেকেই তো নিশ্চয়ই অ্যাডভাইস পায়। তার সত্ত্বেও আমার কিরকম মনে হলো, ও একটা ওই ট্রেটাকে জুট সেলোটেপ দিয়ে বলছে যে এটা ভালো জুটতে পারলাম না, দীপ আসে অর্থাৎ ওর হাজব্যান্ড আসলে ভালো করে ওই কি যেন ওটাকে বলে, আঠা আছে না, ওই আঠা দিয়ে জোড়াবে আর কি। তা আমি মানে ভাবলাম যে একটা বলি, আমার খারাপ দুটো বাচ্চাকে নিয়ে থাকে, আমি বললাম মৌ কিছু মনে করো না, একটা কথা বলি, তুমি ভাঙাচোরা জিনিস ঘরে রেখো না, এটা সংসারের পক্ষে ঠিক মঙ্গলজনক নয়। ও একটা ভিডিওতে
এই কথাটা আমার শেয়ার করেছে, শুধু বলেনি, রীতিমতো জোরের সঙ্গে জোর গলা যে এরম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। যে আমি কেন মনে করব দিদিভাই, তুমি আমার পরিবারের মঙ্গলের কথা চিন্তা করেছো, আমার বাচ্চাদের কথা চিন্তা করেছো, করে আমি জানি জেনেও আমি এটা করছিলাম। কেননা ও রোজে রোজ ভাঙে, কথাটা ঠিকই, যেদিন ভেঙেছে পরের দিনে একটা দুধ ছাক নিয়ে বাচ্চাটা ভেঙেছে, কথাটা ঠিকই, আমি তো এটা তোমাদের আগেই বলি, সবাই জানে। কিন্তু আমার যে মনে হলো যে বাচ্চা দুটো আছে, ওরকম একটা ফেটে গেছে, যেটাকে ও জোড়া লাগানোর চেষ্টা করছে সেটাই। কিন্তু ও যে এইটাকে এইভাবে হাইলাইট করবে ইউটিউবে এসে অন ক্যামেরায়, বলছি বলা শুধু না, জোর গলায় বলেছে যে এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তা মৌ, তোমার যেই কথাটা আমি সত্যি করেই বলছি, আমার মানে খুব বড় একটা পাওনা যে ইউটিউব করতে এসেছি বলি আজকে আমি এত বড় একটা কথা আমি শুনতে পেলাম। অনেকেই থাকে আত্মীয় পরিজন, যতই করেছিলাম বা করি আর কি, আমরা কোনো রকম এইরকম সামনাসামনি আমাদের মানে ইউটিউব বন্ধুরা আমরা কি একে অপরকে সামনে থেকে কেউ আমরা কিন্তু চিনি না, সবাই আমরা ইউটিউব করতে এসে একে অপরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা চিনি। তার মধ্যে থেকেও তো বেশ কিছু বন্ধুর সঙ্গে খুব ভালো একটা সুসম্পর্ক হয়ে যায়, যে সম্পর্কগুলোর সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না। তো এটাই আমার আজকে বলার ছিল, যে ইউটিউব করতে এসে এত বড় একটা কথা আমি শুনলাম। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থাকবে। আর ভিডিও শেষে আরও একটা মৌদির কথা বলবো, এর পরের ভিডিওটা আমি ওই মৌদির নিয়ে কথা বলবো। কেন বলবো সেটা অবশ্যই তোমরা পরের ভিডিওটা দেখতে পাবে। তাহলে এখনকার মতো বিদায় নিই, টাটা।